আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা আজকে আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি মাখলুক হচ্ছে ফেরেশতা, আল মালাইকা। এই ফেরেশতাদের প্রতি ঈমান আনা, এটা হচ্ছে একজন মানুষের ঈমান আনা একটি স্তর। যদি কেউ পরিপূর্ণ ঈমানদার হতে চায় তাহলে তার ওই ঈমানি মুফাসসালের একটি হচ্ছে আল্লাহ তাআলার ফেরেশতাসমূহকে বিশ্বাস করা। ফেরেশতাদেরকে বিশ্বাস করার অর্থ হচ্ছে ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলার মাখলুক, তাদেরকে আল্লাহ তাআলা নূর দিয়ে সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে কাজে নিয়োজিত করেন তারা সেই কাজগুলোই করেন এবং আল্লাহ তাআলার কখনো অবাধ্য হন না, আল্লাহ তাআলার অনুগত থাকেন। এই ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বিভিন্ন কাজে নিয়োজিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভালোর জন্য, মানুষকে বিপদ থেকে রক্ষা করার জন্য অনেক কাজে নিয়োজিত করেছেন। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। যেমনটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, যে আল্লাহ তাআলা লাগাতার ক্রমভাবে একটির পর একটি, অর্থাৎ সামনে পিছনে ডানে বামে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন মানুষের জন্য। কেন? ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, তারা আল্লাহ তাআলার নির্দেশে তাকে হেফাজত করে। দেখা যায় অনেক সময় বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে, এমত অবস্থায় আল্লাহ তাআলার নির্দেশে তাকে ফেরেশতারা বিপদ থেকে রক্ষা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক ফেরেশতা তোমাদের সাথে সর্বদা নিয়োজিত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমাদের সাথে কিছু ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন আমাদের কল্যাণের জন্য। তো এই ফেরেশতাদের আমাদের প্রতি কী কী হক রয়েছে? ফেরেশতাদের হকসমূহ হচ্ছে, 1 নম্বর, তাদের অস্তিত্বের বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর, তাদেরকে নিষ্পাপ মনে করতে হবে, তারা কোনো গুনাহ করেন না। 3 নম্বর, তাদের নাম এলে আলাইহিমুসসালাম, আলাইহিসসালাম বলবে। 4 নম্বর, দুর্গন্ধময় জিনিস খেয়ে মসজিদে যাওয়া, যেমন কাঁচা রসুন, পেঁয়াজ, মুলাম, পান, তামাক ইত্যাদি। এইভাবে মসজিদে কেরাসিন তেল জ্বালানো ও ম্যাচ জ্বালানোর দ্বারা গন্ধ ছড়িয়ে থাকে, এগুলো থেকেও বিরত থাকতে হবে। মসজিদে বায়ু নির্গত করার দ্বারা ফেরেশতাদের কষ্ট হয়ে থাকে, এ থেকে বিরত থাকতে হবে। আরও যে সমস্ত জিনিস দ্বারা ফেরেশতাদের কষ্ট ও ঘৃণা হয় সেগুলো থেকে বিরত থাকাকে জরুরি মনে করতে হবে। যেমন ছবি রাখা, কোথাও ছবি রাখা, কোনো ঘরের মধ্যে ছবি রেখে দিলেন, সেখানে ফেরেশতাদের ওই ঘরে প্রবেশ করতে কষ্ট হয়। শরীয়ত সম্মত প্রয়োজন ছাড়া কুকুর লালন পালন করা, অনেক মানুষ শখের বশবর্তী হয়ে কুকুর লালন পালন করে, শরীয়তে এটাকে অ্যালাউ করেন না। এবং মিথ্যা বলা, যারা মিথ্যা বলে তাদের মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, আর ওই দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতা তাদের কাছে থাকেন না। অলসতাবশত ফরজ গোসল না করে নাপাক অবস্থায় থাকা, যারা নাপাক অবস্থায় থাকে অলসতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তাদের থেকে দূরে থাকেন, তাদের কাছে আসতে তাদের কষ্ট হয়, যার ফলে নামাজও নষ্ট হয়। শরীয়তসম্মত বা প্রাকৃতিক প্রয়োজন ছাড়া উলঙ্গ হওয়া, অর্থাৎ প্রয়োজন ছাড়া উলঙ্গ হয়ে নিজে থাকা, যদিও সেটা নির্জনে হোক না কেন, উলঙ্গ অবস্থায় থাকলে ফেরেশতাদের সেই ঘরে ঢুকতে কষ্ট হয়, সেখানে প্রবেশ করতে কষ্ট হয়। এগুলো হচ্ছে ফেরেশতাদের হক। আমাদের এই হকগুলো সকলের আদায় করা জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।